আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম রিসান্স ফ্যামিলিতে। আজকে আমি দেখাবো ফিশ ফিঙ্গার রেসিপি। খুব সহজ এবং মজাদার একটি রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফিশ ফিঙ্গার তৈরি করার জন্য এখানে আমি পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি। এখন আমি পাঙ্গাস মাছের উপরে যে চামড়াটি থাকে সেটিকে উঠিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে অন্য কোনো মাছও নিতে পারেন। এখানে মাছগুলো এখন আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এগুলোর সঙ্গে এখন 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। এখন এগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি। এখন দেখাচ্ছি, দেখুন 1 কাপ পরিমাণে পানি দিয়ে মাছগুলোকে আমি সিদ্ধ হতে দিয়েছিলাম। পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত সিদ্ধ করে নিয়েছি। দেখুন এখন এগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে মাছগুলোর কাঁটা ছাড়িয়ে নিয়েছি। দেখুন এখানে আমি নিয়েছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ গরম মশলা এবং 1/2 চামচ ধনিয়ার গুঁড়া। এখন সব কিছুকেই দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি 1 টেবিল চামচ রসুন গুঁড়া এবং 1 চামচ আদা গুঁড়া নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে বাটাটাও নিতে পারেন। ঝালটা আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখানে স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি, 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রেড চিলি সস দিয়ে দিচ্ছি। এখানে আমি সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। আমি আলুগুলোকে প্রথমেই সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। এখন সব কিছুর সঙ্গে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। এখন সব কিছুকে একসঙ্গে মিক্স করে নিব এবং ফিশ ফিঙ্গার তৈরি করে নিব। এগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন হাতে রান্নার তেল মেখে নিয়েছি। এখন ফিশ ফিঙ্গার তৈরি করে নিব। দেখুন কিভাবে তৈরি করি। তৈরি করে নিয়েছি সবগুলো। দেখুন সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখানে এখন 2টি ডিম ভেঙে নিয়ে নিব। ডিমের সঙ্গে 1/2 চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/4 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি। ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর এখানে আমি টোস্ট বিস্কিটের গুঁড়া নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বও নিতে পারেন। এখন আমার তৈরি করা ফিশ ফিঙ্গারগুলোকে এখন আমি এভাবে করে ডিমের সঙ্গে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। দেখুন এখন আমি বিস্কিটের গুঁড়াকেও লাগিয়ে নিব। গুলোকে ডাবল কোট করে নেব, তাই আবারও ডিমের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আবার বিস্কিটের গুঁড়াগুলো লাগিয়ে নিব। সবগুলো ফিশ ফিঙ্গার তৈরি করে নিয়েছি। এখন এগুলো ডিপ ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিব। এগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এখান থেকে কিছু ফিশ ফিঙ্গার ভেজে নিব আর কিছু ফিশ ফিঙ্গার ফ্রোজেন করে নিব। দেখুন কিভাবে ফ্রোজেন করি। এখন এখানে একটি বক্সে এগুলো রেখে দিচ্ছি ফ্রোজেন করার জন্য। এখন এখানে আর বাকিগুলো ভেজে নিব। এখানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। এখন তেল গরম হয়ে গিয়েছে।
ফিশ ফিঙ্গারগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। দেখুন কিভাবে করি। এখন এপাশ ওপাশ ভালোভাবে ভেজে নিব। দেখুন এগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এগুলো উঠিয়ে নিব। এভাবে করে সবগুলো ফিশ ফিঙ্গার ভেজে নিব। এভাবে করে আমি বাকিগুলো ভেজে নিব। এখন তৈরি হয়ে গিয়েছে মজাদার ফিশ ফিঙ্গার রেসিপিটি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।